আপনার প্রতিষ্ঠান আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করছি। মজার জিনিস পেয়েছি, এই সেই মেড ইন ইন্ডিয়া। এই তো আপনি না বললেন কোথা থেকে বানিয়েছেন? এগুলো আছে, এগুলো ছাড়া আপনি তো বললেন যে আপনার কাছে নাই। কোথা থেকে বানিয়েছেন এগুলো? এগুলো তার অনেক আগে। আমরা তো পাঞ্জাবির বাজারে অভিযানে গেলাম, সব জায়গায় দেখলাম এইগুলা বাংলাদেশে মেড ইন ইন্ডিয়া লেখা, ইন্ডিয়ান বলে বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। প্রত্যেকটা মার্কেটে এই জিনিস পাওয়া যাচ্ছে। দোকানের মালিক কি আপনি? সব মেড ইন ইন্ডিয়া। মালিক কে? স্যার এই যে সুলতান পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া। বলেন হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া। মেড ইন পাকিস্তানও আছে তাহলে? সব আছে, কাশ্মীর যেহেতু আছে। এটাতে জরিমানা হোক। এগুলো কত করে পয়সা? কত করে লাগে? 40 পয়সা। 40 পয়সায়, একেবারে 40 পয়সায় মেড ইন ইন্ডিয়া। প্রত্যেকটা মার্কেট থেকে আপনাদের বাজারের নামে কম, আপনাদের এই জায়গার নামে মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া। এই যে এখানেই রাখছে তো। মেড ইন ইন্ডিয়া কোথায় তৈরি হয়েছে বলেন তো? এগুলা তৈরি হয়েছে কোথায়? এগুলো তো আমাদের নিজের কারখানা। কারখানা কোথায়? নিজেদের কারখানা আছে? ভেরি গুড, আপনার কারখানা তো বন্ধ করতে হবে। কারখানা কোথায় আপনার? কারখানা তো সাইনবোর্ড, যাত্রাবাড়ি সাইনবোর্ড, শনি ডাক্তার এদিকে, ওখান থেকে তৈরি করছেন মেড ইন ইন্ডিয়া। সালাম, এইটা এগুলি সব ঢুকাই ফেলতে বলেন ভিতরে। আপনাকেও আমি বলেছি, ওই দোকানকে বলেছি কিন্তু সব প্রোডাক্ট ভিতরে ঢুকবে, সব ভিতরে ঢুকবে। মেড ইন ইন্ডিয়া। আর ওরে বাবা, ওখানে নেম প্লেট আপনার নাম ছাপাই দিছে নাকি? নিয়ে যান ভিতরে সব। আপনারা যে কি করেন, এইটা আপনি ভাবতেছেন 40 পয়সা বিক্রি করে দিয়ে আমার দায়িত্ব শেষ, কিন্তু এটা যে মার্কেটে কি পরিবেশ তৈরি করছে এটা তো আপনারা কেউ ভাবেন না। আপনার কত খরচ হয় তৈরি করতে? 60 পয়সা 40 পয়সা খরচ হয়, আপনি বিক্রি করেন কত? বিক্রি করি 60 পয়সা। আর আপনার উৎপাদন খরচ কত? 35 পয়সা আছে, 45 পয়সা আছে। 45 পয়সা আছে। এইগুলো যে বাজারে যে 10 থেকে 12,000 টাকা করে বিক্রি হচ্ছে শুধু ব্র্যান্ডের লেভেলের কারণে, এই দায়ভার আপনি নেবেন? তাহলে এগুলো কেন মার্কেটে প্রোভাইড আপনি বিক্রি করছেন? করলে তো আপনাকে নিতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা শাটারটা নামবে কিভাবে? এখান থেকে ওখানে। তাহলে এই টেবিল ভিতরে নিতে হবে আপনার। একটু তাড়াতাড়ি করেন, স্পিড আনেন। হ্যাঁ তাড়াতাড়ি করেন। রবের কাজ বিক্রি করেছেন। এই দোকানদার কোথায়? কোন দোকান? এটা তো তার নিজস্ব দোকান মিরপুরে। উনি কি বিক্রয় করে? প্যান্ট বিক্রি করে। প্যান্ট এগুলো নিজে লাগায়, মেড ইন ইন্ডিয়া, মেড ইন না কাশ্মীর। না, আমার নিজের দোকানের নাম। নিজের দোকানের নামে। আপনি এই যে এই স্টিয়ারগুলো কার কাছ বিক্রি করেছেন? কাস্টমার আসলে কাস্টমার এখানে আছে না তথ্য? পাকা রসিদের তথ্য নাই কেন? মেমো সব রাখেন না, এটাও একটা অপরাধ। মালিবাগ আবুল হোটেল রাজুর কাছে বিক্রি সবাই করেছেন। বন্ধ করে যাচ্ছেন নাকি? আমি বন্ধ করার আগেই বন্ধ করে দিচ্ছেন নাকি? মোবাইল কিন্তু সিজ করে নিব স্যার চলে যেতে হবে বাড়িতে। বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী চলে যেতে হবে আপনাকে। আমি একটু ভিতরে দেখি। ওখানে যে মুদি ব্যবসা করতে হবে, মুদি ব্যবসা। স্যার এই যে আমরা গতকাল যে সুলতান ধরছিলাম, সুলতানের লেভেল। আর এই যে মেড ইন ইন্ডিয়া পাকিস্তান, ওই লোগোগুলো কি আছে আপনার কাছে? না, এগুলো আমার ওগুলো কোথায় পাওয়া যায়? ভিতরে পাইবেন, ভিতরে গেলে। ভিতরে? স্যার এই যেখানে কাশ্মীর, ওই যে কাশ্মীর। কাশ্মীরটা লাগিয়ে দেবে, বলবে কাশ্মীর থেকে এসেছে শাল 1 নম্বর বলে বিক্রি করবে। এগুলো দিয়ে দিয়ে স্টিকার দিয়ে দিয়ে কম দামি কাপড় অনেক বেশি দামে বিক্রি করে। ভোক্তারা প্রতারিত হয় না? তাহলে আপনার কি উচিত না এগুলো বন্ধ করে দেওয়া? অন্য বিজনেস করেন। আপনি যদি মনে করেন না করতে পারবেন না, মুদি বিজনেস করতে হবে, আর কিছু করার নাই। বাড়িতে চলে যেতে হবে আপনাকে আজকে। বাড়িতে যে ঈদ করেন, ব্যবসাটা সেই ঈদের পরে করেন, দোকান বন্ধ হয়ে যাবে। আপনার রাস্তায় কি প্রোডাক্ট আছে? এগুলো যেমন আপনি সেল করতে পারবেন, এগুলো আপনার প্রোডাক্ট, তো এগুলো পারবেন। এগুলো বাইরে রাখেন, বিক্রি করেন বাইরে বসে বসে, আর ভিতরে এগুলো সব ভিতরে দেন। আমরা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে যাবো আপনাদের। কারণ জরিমানা, জেল, এগুলিতে কাজ হবে না, বুঝতে পারছেন? আপনাদের ইয়ের মাত্রাটা অনেক বেশি। এই যে H&M এর বানাচ্ছেন স্টিকার, আপনারা মেড ইন ইন্ডিয়া স্টিকার তৈরি করেছেন। পৃথিবীর যত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে সবগুলোর নকল স্টিকার তৈরি করেছেন, এবং আমরা আপনার গোডাউনে এখানে এসে প্রচুর পেয়েছি। সেজন্য আপনার প্রতিষ্ঠান আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করছি। আপনি আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এবং আপনার লিগালি যতগুলো আপনি ডকুমেন্ট আপনি ফেস করতে চান,
আপনার এই ব্যবসা চালাতে হলে ট্রেড লাইসেন্স করতে হবে, তারপর কি করতে হবে, এই সকল নকল পণ্য উৎপাদন বন্ধ করে দিতে হবে, এবং আপনাকে 300 টাকার স্ট্যাম্পে মুচলেখা দিতে হবে। এই সকল কার্যক্রম করার পরে যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান চালালে ভোক্তা অধিকার মানে অরক্ষিত হবে না, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হবে না, তাহলে আমরা এই প্রতিষ্ঠান খুলে দিব। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হলো।